তো হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো সকালবেলা টিফিন বানিয়ে নিচ্ছি। দেখো মেয়ে খেয়ে স্কুলে যাবে। মেয়ের আবদারে আজকে টিফিনটা বানানো হলো। মেয়ে বললো মা আমাকে একটা ডিম এগরোল মতন বানিয়ে দেবে, আমি খেয়ে স্কুলে যাবো। তো যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে ওই জন্য বানিয়ে দিলাম। তো খেয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এইদিকে আমিও টিফিন খাওয়ার পর বিছানার চাদর ফাদর সব তুলেছি কাচবো বলে। এদিকে বালিশের কভারগুলো খুলে নিচ্ছি। সমস্ত দিন অনেকটা নোংরা হয়েছে, অনেকদিন ধরে তোলা হয় না, টাইম পাচ্ছিলাম না বলে। যেহেতু ঘরের কাজ বাইরের কাজ করতে করতেই টাইমে একদম পাই না। তো তারপরে এদিকে সবগুলো গুছিয়ে নিচ্ছে। এই যে বালিশের কভারগুলো আমি চাদর কেটে দোকানে দিয়ে বানাই। তাহলে কী হয় বলো তো, 3টে বালিশের 5 বালিশ, তো এবার কভারগুলো একই হলো, দেখতে ভালো লাগে ওই জন্য। এক একটা কভারের 70 টাকা দাম। তো ওই থেকে আমি একটা চাদর গোটা কিনলে ওইটাতে 3-4টে আমার বালিশের কভারই বেরিয়ে যায়। ওই জন্য আমি ওরকম করে বালিশের কভারগুলো বানাই, সব একই একই হয়, দেখতেও ভালো লাগে। তো তারপরে বিছানার চাদরটা পাল্টে নেবো। পাল্টে নিয়েছি, তুলে নিয়েছি, যে কাচতে দিয়ে দিয়েছি। আর এই যে বিছানার চাদরটা, এই চাদরটা আমার খুব ভালো লাগে। কালারটা এত সুন্দর ছিল, কিন্তু বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো, কিনেছিলাম, রঙটা একটু খারাপ হয়ে গেছে। আর সুতির চাদর, এই গরমের সময় সুতির চাদর পাতলে খুব ভালো। ওই জন্য সুতির চাদর পেতে নিচ্ছি। একটু ছোট হয়ে গেছে, যেহেতু আমার খাটটা 6-7 থেকে একটু বড়। তো তারপরে এদিকে রান্না করছি। এবং দাদাভাই ট্যাংরা মাছ খেতে খুব ভালোবাসে বলে সর্ষে বাটা দিয়ে ট্যাংরা মাছ করবো। সর্ষে বাটা দিলে কী হয়, আমি টমেটো পেঁয়াজ সবই দিই সর্ষে বাটার সাথে। কেউ কেউ দেয় না, যে সর্ষে বাটা দিচ্ছি আবার টমেটো পেঁয়াজ দিচ্ছি, তাহলে গ্রেভিটা একটু থকথকে হয়, ওই জন্য তো সর্ষে বাটাটা লাস্টেই দেবো। একবার কী হয়েছিল, প্রথম যখন আমি সর্ষে বাটা একদিন মাছের ঝাল বানাচ্ছিলাম, তখন বুঝতে পারিনি যে সর্ষে দিয়ে কষতে নেই, আমি কষেই ফেলেছিলাম। তারপর যখন খাওয়ার সময় বসেছি, দেখছি কি একদম ঝোলটা খুব তিতো। তখন আমি মাকে ফোন করলাম, আমি বললাম মা এত তেতো হয়েছে কেন? মা বলো তুই কী দিয়ে করেছিস? আমি বললাম আমি সর্ষে দিয়ে করেছি। সর্ষে দিয়ে কষেছি? আমি বলছি হ্যাঁ। তখন বলছে গাধা, সর্ষে দিয়ে কষতে নেই রে। আমি ও তারপর থেকেই জানি যে সর্ষে দিয়ে কষতে নেই। তো ওই জন্য দেখো এই হালকা জল দিয়ে নেব। জল দিলে কী হবে, আর তেতোটা থাকবে না। আর কাঁচা লঙ্কা দিয়ে পিসলে কী হয়, একদম তেতোটা হয় না। তো দেখো কালারটা কেমন হয়েছে, গ্রেভিটাও থকথকে হয়েছে। তো তারপরে ট্যাংরা মাছগুলো দিয়ে দেবো। ওইদিকে রান্না বসিয়ে রেখেছি উনুনেতে। আর এদিকে জামা কাপড়গুলো কাচবো, যেহেতু চাদর ফাদর তুলে নিয়েছিলাম, সেগুলো সব কাচবো, কেচে টেচে নিয়ে। আর আগের দিনকার যে জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি, আর ওইগুলো শুকাতে দিয়ে দিয়েছি। আমার প্রত্যেক দিনের রুটিনে আমার জামা কাপড় কাচা আর জামা কাপড় গোছানো থাকবেই, এই কটা থাকবেই। আর যেহেতু প্রচুর জামা কাপড় হয়, যেহেতু তোমার দাদাভাই খেলতে যায়, মেয়ে স্কুলে পড়া, বাড়ির জামা কাপড় আমার বেশি হয় না। আমার যেহেতু বাইরের একটা চুড়িদার আর একটা নাইটি, এর বেশি আমার জামা প্যান্ট হয় না। তোমাদের দাদাভাই আর আমার মেয়েরই বেশি জামা কাপড় হয়, যেহেতু ওরা বাইরে বেশি বেরোয়, আমি তো বেশি বেরোই না, ওই জন্য। তোমার দাদাভাইয়ের তো যাওয়া একটু কম হয়, মেয়ের তো প্রত্যেক দিন 3টে করে সেট বেরোয় কাচার জন্য। আর স্কুলে জামা কাপড় নিয়ে 4টে। তো তারপরে দিয়ে গুছিয়ে নিয়ে স্নান করে চলে এলাম। তো দেখো রান্না আজকে সজনে ডাঁটা দিয়ে ডাল করেছি, চিংড়ি মাছের ঝাল, আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল। তো তোমরা দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি, ও যেহেতু খেলতে যাবে, তো খুব পছন্দের আজকে খাবার চিংড়ি মাছের ঝাল আর ট্যাংরা মাছের ঝাল। এদিকে দুষ্টু হয়ে খেতে দিয়ে দিয়েছিলাম। দেখো ওকে বসিয়ে রাখতে সবসময়। তারপর বিকেলবেলার আবহাওয়াটা এতটা দেখো একদম অন্ধকার হয়ে এসছে, আর হাওয়া দিচ্ছে প্রচুর। তারপরে যে এমনি ভিডিও করতে করতে দেখলাম কি টপ টপ করে কী যেন একটা পড়ছে, বুঝতে আর পারছি না যে কী পড়ছে। তারপরে দেখলাম কি চালের মধ্যে টপ টপ আওয়াজ হচ্ছে, বুঝতে পারছে। তারপর যখন মাথায় একটা পড়লো, তখনই বুঝতে পারলাম যে শিলাবৃষ্টি হচ্ছে। বৃষ্টি তখন আসেনি, এই দেখো শিল হাতে পড়ছে, টপ টপ করে পড়ছে। আমার মেয়ে এই নিয়ে প্রথমবার শিলাবৃষ্টি দেখে খুব খুশি, এক্সাইটেড। আমরা খুব তুলছি, আমাদের খুব ভালো লাগে এগুলো করতে। আর টপ টপ করে পড়ছে, বৃষ্টি আগে আসেনি, আগে শিল পড়েছে, তারপরে বৃষ্টি এসছে। দেখো চালের মধ্যে টপ 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 করে পড়ছিল চারিদিকে, দেখতে ভালো লাগছিল, কুড়াতেও ভালো লাগে। তো আমরা ছোটোবেলায় কী তাহলে ধুয়ে নিয়েই খেয়ে নিতাম। তো মেয়েকে বলছি খা, মেয়ে বলছে না এসব কেউ খাই না, কি এরকম করছে। তো তারপরে যাই হোক, আজকে ঠান্ডা হয়ে যাচ্ছিলো বলে একটা নারকল ছিল, নারকলটা কুড়ুনিতে কুড়ে নিয়ে পিঠে বানাবো। নারকল পিঠে আমার খেতে খুব ভালো লাগে, তা ভাবলাম নারকল একটা আছে, তাহলে একটু পিঠেই বানিয়ে নিই আজকে ঠান্ডা ওয়েদারের মধ্যে, খুব সুন্দর হবে খাওয়াটাও। তারপরে নারকল ছাইটাকে করে নিচ্ছি। দেখো বাতাসা দিয়ে নিয়েছি, বাতাসা দিলে না খুব ভালো হয়। গুড় যেহেতু থাকে না সবসময়, তো গুড় ঘরে থাকে না, বাতাসাটা কিনে রাখাই যায়। যেহেতু চাটনি ফাটনি করা হয়, জন্য বাতাসাটা কিনে আমি সবসময় রাখি। দেখো কালারটা খুব সুন্দর এসছে না নারকল ছাইয়ের। তো একটু টেস্ট করে দেখলাম, তো দেখলাম চিনিটা ঠিকই আছে। এই দেখো নারকল ছাইটা একদম খুব সুন্দর হয়েছে। আর এইদিকে চালের গুঁড়িটা কড়াই ফেলে নেড়ে নিলে না সফট হয়। আর যেহেতু তুমি গরম জল করে হাতে মাখো, তখন কিন্তু পিঠেটা সফট হবে না। তোমরা এরকম করে পিঠে বানালে এরকম করে দেবে, এরকম করে কড়াই জল দিয়ে তারপর একটু নুন দিয়ে এরকম করে মাখতে থাকবে, দেখবে তাহলে পিঠেটা খুব সফট হয়। তারপরের দিনও খাও, একটুও শক্ত থাকবে না। লোক বলে চালের গুঁড়ি দিয়ে পিঠে করলে শক্ত হয় ইটের মতন, কিন্তু কিচ্ছু হয় না। তারপরে দেখো এটাকে ভালো করে এখন ভালো করে একটু ঠেসে নেবো। ঠেসে নিয়ে একটু হাতে হালকা হালকা একটু চালের গুঁড়ি থাকলেও দিও, আর বা ময়দা থাকলেও দিও। দেখো ঠেসে একটু রেখে দেবো। তো তারপরে লেচি করে নিয়ে এই সব লেচি করা হয়ে গেছে, তারপরে পিঠেগুলোকে আমি সব মুড়ে নেব। আমার মেয়ে কালকে মেলায় গেছিলো, বলছে মা পিঠে শেপ ওই তৈরি হচ্ছে। আমার হাতই কাঁপি, আমার দরকার নেই ওইটা, এমনি এতেই খুব সুন্দর হবে দেখবি। আমি এরকম করেই বানাতে খুব ভালোবাসি, যেহেতু নিজের হাতে বানানোটার মজাটাই আলাদা। ওরকম করে বেশি খাটনি হয়, বেলে নাও, তারপরে পিঠের মধ্যে দাও, তারপর শেপ করো। তার থেকে এরকম করে প্রত্যেকটা লেচি করে নাও। তো পিঠে রেডি। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। টাটা।